দেখো, সবার উদ্দেশ্যে আমি ম্যাথ করানোর আগে কিছু কথা বলবো। তোমরা জানি না, তোমাদের মাথায় তো আছেই, জানো ওবিসি কেস। ওবিসি কেস লাস্ট হিয়ারিং কবে হবে হয়েছিল? 3 মাস টাইম নিয়ে কবে হবে আবার বলেছে? জুলাইয়ের কয় তারিখ? জুলাই কয় তারিখ? 7 না 3? যাই হোক, কি হবে জানি না, কিন্তু লং তো আর টাইম দেবে না আশা করি। হুম। তো বিষয়টা, পরিস্থিতি রাজ্যের তথা দেশের সব দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। হুম। তো এইবার যে রিক্রুটমেন্টটা হচ্ছে তোমার, আমি কোনো বাদলা মারছি না বা তোমাদের মোটিভেট করছি না, কিন্তু ফ্যাক্টটা বলছি, বাস্তবটা বলছি। তোরা ফর্ম অ্যাপ্লাই করেছো, তারপরে গিয়ে একটা বছর হয়ে গেছে, এখনো এক্সামটা হচ্ছে না, এই সমস্যা ও সমস্যা। তাহলে একটা জিনিস ভাবো, এইটা তোমাদের মোটিভেশন অটোমেটিক আসবে তখন, যে আমি যদি সত্যি ডব্লিউপি বা কেপি হতে চাই, ডব্লিউবিপি বা কেপি যদি আমি হতে চাই, তাহলে এই রিক্রুটমেন্ট মনে করলাম হলো না, কিন্তু পরের রিক্রুটমেন্টে আস্তে আস্তে কতটা বছর লাগবে না কতদিন লাগবে। তাহলে তোমার সুযোগ যখন পাচ্ছ, তাহলে সুযোগটাকে, অপরচুনিটিকে হাতছাড়া করো না। তোমাদের অনেক কিছুই দেওয়া আছে, পিডিএফ গুলো দেওয়া আছে, সেইগুলোকে রাট্টা মারো, পড়াশোনা করো, নিজেরা জোগাড় করো। হ্যাঁ, দাদার সমস্যা হয়েছে, কয়েকদিন চলছে, কি করা যাবে। আমার যেমন অসুস্থ হয়ে পড়েছিলাম, আগের দিন রাত্রে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিল, হসপিটালে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। তো এরকম যদি হয়ে যায় বাই চান্স, তো কিছু করার নেই। তারপরে মারা গেল, বললাম তো। কিন্তু তোমাদের ভিতরে মোটিভেশনটা, আমি ক্লাস করালেও তো সেই আগের মতো রেসপন্স পাই না, জানো তো। সেই রেসপন্সিবিলিটিটা কাদের? তোমাদের। জাস্ট এই ফ্যাক্টটুকু মনে রেখো, যে দাদা বলছে এখন একটা পরীক্ষা হতে এত লেট হচ্ছে। বাই চান্স তুমি যদি মনে করো যে এটা না হলে আমি পরেরটাই হবে, তাহলে পরে যে হবে না তার কি গ্যারান্টি আছে? তার মানে তোমাকে সমস্ত দিক দিয়ে প্রিপারেশন নিয়ে রেডি থাকতে হবে। যখনই অপরচুনিটি, মানে পরীক্ষাটা যেই হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার সিটটাকে বুকিং করে ফেলা, বাই পরীক্ষা দিয়ে। এটাই হচ্ছে কথা। ডিমোটিভেটেড হচ্ছ, হয়, এটা হয় না তা না, ভালো ভালো স্টুডেন্ট, আচ্ছা আচ্ছা স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু তোমার মনে যদি সংকল্প থাকে না আমার হতেই হবে, তাহলে দেখবে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সেই দেখবে যারা চাকরি পেয়েছে, জিজ্ঞাসা করবে, পড়াশোনা করে ভালো করে যারা চাকরি পেয়েছে, জিজ্ঞাসা করবে যে চাকরি পাওয়ার আগের মুহূর্তটা কেমন ছিল। চাকরি পাওয়ার আগের মুহূর্তটা এরকম থাকে যে পরীক্ষা দেওয়ার আগে, যে মানে যেটাই সে চাকরি পেয়েছে, সেই পরীক্ষাটার আগে তার এমন থাকে, ফোকাস কতটা থাকে জিজ্ঞাসা করবো, তাহলেই জানতে পারবে। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। বাধা বিপত্তি কার আসে না? আমাদের এসেছিল তো লকডাউন, আমাদের তো আরো সিচুয়েশন খারাপ হয়ে গেছিল। লকডাউনে সবাই বাড়ি, সবাই বাড়ি মানে পাড়ার ছেলে পিলে যে যেখানে ছিল, বাইরে টাইরে সে সব বাড়ি, দিয়ে আরো মানে হেফাজত সৃষ্টি হতো। ওরা ঘুরে ঘুরে বেড়াতো পাড়ায় পাড়ায়, ধরো এখানে খেলা করছে, তাস খেলছে, ও খেলছে। আমার এবার প্রেশারটা আমার উপরে হতো, আমি যদি কোনো দৌড়াতে যাওয়া বা কোনো কিছু করছি, পড়াশোনা করছি, এই উল্টা উল্টা তখন দিত। ঠিক আছে, তো পড়াশোনা করছো, পড়াশোনার মতো করো, আর না হলে আমি বলবো কাজে চলে যাও। আর বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? বিশেষ বিশেষ করে যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে না, তাদের তো বললো ভাই তুমি মরো বাঁচো যাই করো না করো, তোমার এটাই লাস্ট সুযোগ। এরপরে সুযোগ পাবে কিন্তু তাও তো গ্যারান্টি নেই। ঠিক আছে, আগে তো তাও গ্যারান্টি দিতে পারতাম যে হবে, হ্যাঁ, তবে এটুকু শিওর যে ভ্যাকান্সি আবার বের হবে। হ্যাঁ, যেই এটা ক্লিয়ার হওয়ার মুখে আসবে বা হয়ে যাবে, তখন আবার ভ্যাকান্সি আসবে। এটা আমিও জানি আসবে, তোমরাও হয়তো বুঝতে পারছো। কিন্তু এই যে রিক্রুটমেন্টটা হয়ে গিয়ে আবার যে রিক্রুটমেন্ট প্রসেসটা কতটা লেট হবে, সেটা তো আন্দাজ করতে পারছো। সবাই তো আর কলকাতা পুলিশের আগেরটা হয়ে গেছে, বা লেডি কনস্টেবল 7 মাসে হয়েছে, লাকিলে দুটো একটা বেরিয়ে আছে, প্রত্যেকবার তো হচ্ছে না, বুঝতেই পারছো।
তাহলে তোমার প্রিপারেশনের জায়গাটা এমন করে রাখো যে কি আমার চাকরি পেতেই হবে। এই গ্রুপে আমি অনেকে দেখি যারা যে খুব সুন্দর কাজ বাজ করে, অনেকে আছে আমি জানি, বলে দিতে পারি যে এই ছেলেগুলো চাকরি পাবেই পাবে, কিন্তু সেই জায়গাটা যেন নষ্ট করো না। অনেকেই হাল প্রায় ছেড়ে দিয়েছে। যদি হাল ছেড়ে দিতে প্রায় না, সম্পূর্ণ ছেড়ে দাও, দিয়ে কাজে লেগে পড়ো। তাতে তোমার কি হবে, এক্সট্রা যে ইনকাম বা সুযোগ থাকবে সেটা কিন্তু আর আগে থাকতে দেওয়া। তুমি যদি মনে করো আমি চাকরি পেলাম না তারপরে তো কাজে যাব, যে চাকরি পাই দেখি, তুমি চাকরি পাওয়ার পরে যদি দেখতে চাও বা চাকরি না পেলে যদি চলে যেতে চাও, তাহলে সেটা না করে এখনই চলে যাও। মানে দুবিধার মধ্যে থেকে পড়াশোনা করো না। সমস্যা প্রত্যেকের পরিবারে আছে, সমস্যা প্রত্যেকের থাকে, কিন্তু সমস্যাকে উপেক্ষা করে তোমাকে চলতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি সাকসেসটা পাবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। তো এই জন্য ভাই আর কিছু বলবো না। ওবিসি কেস বা ও অনেক কিছু হচ্ছে, অনেক পাল্টো পাল্টো চলছে। জুলাইয়ের এই পর্যন্ত ওয়েট করি। আমি কোথাও কোনো মানে জানার চেষ্টা করছি, তো একটাই জবাব আসছে, ভাই আমার কিছু করার নেই, ডিপেন্ড অন কোর্ট ভার্ডিক্ট। আমরাও তো চাইছি যে রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি হয়ে যাক, আমাদেরও তো জের আছে। কি আছে, যারা রিক্রুটমেন্ট প্রসেস গুলো করায়, আমি কাদের কোথাকার কথা বলছি বুঝতে পারছো, তারা যাচ্ছে হাওয়া খাচ্ছে ঘুরে বেরিয়ে আসছে, কি করবে, কি কাজ থাকে তাছাড়া? বুঝতে পেরেছি কি বলতে চাইছি? আর এই মাসে 8 তারিখে? হ্যাঁ হ্যাঁ, মে মাসে 8 তারিখে দিয়েছে হিয়ারিং। আগে আগে দিয়েছে, আমি চেক করিনি, কিভাবে চেক করতে হয় আমার ওই ভিডিওতে ভিডিও দিয়ে আসে, দেখবো ওবিসি কেস কিভাবে চেক করতে হয়। ওখানে কি যাবে, দেখবে পেয়ে যাবে। যাক, তাহলে এগিয়ে গেছে তো এটা। 8 তারিখে হিয়ারিং আসছে, ভালো তো, তো ভালো জিনিস তো। তাহলে আগে একটা হাইকোর্টে। আচ্ছা আচ্ছা, যাই হোক, হলে ভালো। এগিয়ে আসছে মানে একটা প্লাস পয়েন্ট শুরু হবে, ঠিক আছে, কোনো কিছু তো একটা হবে হাইকোর্ট থেকে গিয়ে। দেখো, তো দেখো, হাইকোর্টের থেকে তো এ করো না, সুপ্রিম কোর্টটা এ না হলে দেবে না, বুঝলে। যাই হোক, কোনোটা দেখো, সুপ্রিম কোর্ট বলে যে হাইকোর্ট থেকে হাইকোর্টের রায়টা যদি মেনে নেয়, মেনে যদি করতে যেতে করতে পারবে, সরকার চাইলে সবই পারবে। এবার দেখা যাক কি করে। কারণ অনেকদিন ধরে ঝুলে আছে, এটা নিয়ে আলোচনা চলছে, ওপর মহলে চলছে না তা না, এটা নিয়ে চলছে, কারণ এমার্জেন্সি ডিপার্টমেন্ট এটা দরকার, রাজ্যে প্রচুর দরকার। আজ যা চলছে বর্তমানে, পুলিশ দরকার, পুলিশ তো মার খাচ্ছে জানতেই পারছো, এদিক ওদিকে অনেক কিছু হচ্ছে, তাও তো দরকার, তাই না? যাই হোক, এক দেখ, দেখো অঙ্কগুলো কি ছিল, এক দেখ দেখো কি বলছে। হ্যাঁ, আরে যাই হোক, পুলিশ দেখো, পুলিশের আজকে দুর্নাম করছো, ঠিক আছে, করুক না। কারণ করোনা ভাইরাসের সময় সেই পুলিশে বাঁচিয়েছে। কোনো বিপদে পড়লে তুমি পুলিশের কাছে আসছো না? এখনো পর্যন্ত তোমার এলাকায় যদি কেউ চুরি করলো বা বোম ফেললো বা কোনো কিছু করলো, হ্যাঁ, ঝড় ঝাপটা হলো বা ঝড়ের প্রকোপ আছে, অ্যালার্ম করে কে বেড়াচ্ছে? পুলিশই করে বেড়াবে। ঠিক আছে, আমরা নেগেটিভ, ব্যাপারটা হচ্ছে আমরা, দেখো আমি যখন পাবলিক ছিলাম তখন আমিও তো গালিগালাজ করতাম। তো এটা আমাদের একটা স্বভাব বা ধর্ম হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তো সিস্টেম তো বোঝে না। পুলিশ, আমরা সিস্টেমে চলি, আমাদের সিস্টেম, কিছু করার নেই, আমরা উপরের অর্ডার ফলো করবো, ব্যাস এইটুকুই তো কাজ আমাদের। তাহলে আমরা কি করবো সেখানে? আমার বাড়ি তো সংসার আছে, তাই না, আমারও তো ফ্যামিলি আছে, কিন্তু বুঝতে হবে। এবার কে কি বলছে, কি গালিগালাজ দিলে দিক, না দিলে কি হবে, শুনলে কি হবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, যাই হোক, একবার দেখো কি বলছে, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করলো, মোট কত ভোট পড়েছিল? এগুলো কিন্তু সোজা, একটু বুঝবে, যারা একদম বোঝো না, নাম্বার কম আসছে, প্র্যাকটিস ছেড়ে যাবে। দেখো, একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী হচ্ছে 62% ভোট পেয়েছে, এইটা রকম কিন্তু আসে। তাহলে 100% ভোট হলো, সবকিছু 100% নয়, মোট। তার ভিতরে দেখো, বিজয়ী প্রার্থী মানে যে জিতলো, সে পেয়েছে কত, 62%। তাহলে 62% পেলো। তাহলে এক যে জিতলো সে 62%, তাহলে বাকি যে হেরে গেল কত পার্সেন্ট পেলো?
38% পেল, একদম তাই, 38% পেল। তার মানে জয়লাভ করলো কত পার্সেন্টে এই ব্যক্তিটা? এই 24% জয়লাভ করলো। আর দেখো পার্সেন্টেজ অনুযায়ী 24, আর সেই 24 মানে ভোট কটা, ভোট সংখ্যা কটা? 36টা। এই 24% মানেই 36, তাহলে মোট ভোট কত পার্সেন্ট হয়? 100%। তাহলে 100 এর ভ্যালু কত? এটুকুই অঙ্ক, ঠিক আছে। 6 6 36, 4 6 24, 4 25 100, তাহলে 6 25 150, অপশন বি আছে। এটা ভিশন একাডেমি সম্ভবত। 2 নম্বর দেখো, পারলে কিনে নি, ভালো বই। 2 দেখবো, দেখো 5.8 ইন্টু 1.2, তারপরে কি রয়েছে ভাগ এত মাইনাস জিজ্ঞাসনের সমান 17.6 হতে হবে। তাই জিজ্ঞাসনের ওখানে এক্সট্রা এক্স ধরে নাও, এক্স ধরে নাও, ঠিক আছে। আমি জানি না ভাই সঠিক। এবার দেখো এখানে যেটা বলছে, দেখো এত গুণ আছে ভাগ এত, তাহলে আমরা এখানে এক্স ধরে নেবো। তাহলে এখানে কি করতে পারি, 5.8 আছে, এটা পাওয়ারটা কোথায় রেখেছি কি জানি, ইন্টু এটা আছে। তাহলে আমরা ভাগের কাজটা আগে করবো, আর এই জিজ্ঞাসনের জায়গায় এক্স করবো। তাহলে ভাগের কাজটা আগে মানে কি, দেখো এটা আমরা লিখতে পারি 5.8 ইন্টু 1.2 ডিভাইডেড বাই 0.29 মাইনাস এক্স ইকুয়ালস টু 17.6 করতে পারি। এবার এই পয়েন্টটাকে তুলে দাও ভাই, পয়েন্টটাকে দেখো একটার আগে পয়েন্ট আছে, ঠিক আছে। এখানে যদি থাকে এর একটার আগে, মোট দুটোর আগে পয়েন্ট তুলে দিলাম, তাহলে এখানে দুটোর আগে পয়েন্ট তুলে দিলাম। এটা বোঝো তো নাকি? এখানে একটার আগে, এখানে একটার আগে, মানে টোটাল দুটোর আগে তুলে দিলাম ওপরে, আর নিচেই দুটোর আগে তুলেছি। 29 দিয়ে কত হয়? 58। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এখানে পড়ে আছে মাইনাস এক্স, ঠিক আছে। মাইনাস এক্স ইকুয়াল টু পাশে দেখো এই গুণ করে দাও, 12 দিয়ে 24, এখানে আসছে কত, 12 দিয়ে 24 হয়। তাহলে এই 12 দিয়ে 24 যেটা হচ্ছে, 24টা এ পাশে ছিল প্লাস 24, ও পাশে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 17 পয়েন্ট, তাই হচ্ছে নাকি? 12 দিয়ে 24, হ্যাঁ 17.6 মাইনাস 24, ওকে। এইবার বিয়োগ করো ভাই, বিয়োগ করলে তো অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 6.4 আসছে বিয়োগ করলে। মাইনাস কিন্তু, কারণ বড় বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস। না কেন মাইনাস হবে? এখানে মাইনাস আছে মানে এখানেও মাইনাস থাকবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে তো। বড় সংখ্যার আগে এখানে 17.6 বড় না 24 বড়? বলো যে বলছিলে 24 বড়, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন হবে সেই চিহ্ন হবে। তাহলে এইখানে যে এক্স এর আগে মাইনাস, আর এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত পড়ে থাকলো? 6.4। বুঝতে পেরেছো? এক্স এর আগেও তো মাইনাস আছে, সেই মাইনাসটাকে কাটতে হতো, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে 6.4 থাকবে অ্যান্সার, অপশন ই, ঠিক আছে। বা তোমরা যেটা পেলে দেখো, যারা বুঝতে পারছো না, আর এরকম ভাবে করতে পারতে যে ওদিকে 24 পেয়েছিলে, মাইনাস এক্স সমান সমান 17.6। তাহলে এক কাজ করতে পারি, আমরা 24টা এ পাশে রাখলাম, আর ওটা এ পাশে নিয়ে আসলাম, তাহলে ওটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, আর এ পাশে মাইনাস এক্স ছিল, পাশে গেলে প্লাস এক্স হয়ে গেল, পরে কত হবে? তাহলে 6.4 আসবে, শুধু এক্সপেনশন, কোনো ব্যাপারই না, একই বিষয়। নেক্সট 3 লাখ কি বল, দেখো বাসু একটি কাজে 30 দিনে এবং ক্রান্তি একটি কাজে 40 দিনে করতে পারে, তবে বাসু ও ক্রান্তি একত্রে। এই টাইপের অঙ্ক আসবে, যত ইজি হোক না কেন। দেখো 30 হচ্ছে আর 40, এফিসিয়েন্সি বের করবো ইন্ডিভিজুয়ালি, 30 আর 40-এর এলসিএম কত হবে? একবার আমরা বুঝতে পারছি 120 হবে। এবার 30 ইন্টু 4 করলে 120 হবে, আর এখানে 3 40 হবে 120, ওকে। তাহলে বাসু করছে 4 ইউনিট করে প্রত্যেকটা দিনে, আর ক্রান্তি করছে প্রত্যেকটা দিনে 3 ইউনিট করে। একত্রে চেয়েছে, তাহলে একত্রে ওরা এক এক দিনে কত ইউনিট করে করছে? 7 ইউনিট করে করছে। তাহলে মোট কাজ হচ্ছে 120 ইউনিট, আর ওর পার ডে যেটা করছে সেটাতে ভাগ করলে আমি কি মোট দিন পেয়ে যাবো। 7 দিয়ে তো ভাগ যাচ্ছে না, তার মানে কি পূর্ণ সংখ্যায় আসবে। তো 7 17 কত হবে? দেখো এটা তো দেখো ভগ্নাংশে আসবে, মানে এটা হবে না, এটা হবে না।
এবার দেখো 42 যদি 27 গুণ করা হয় অনেক হয়ে যায়, 200-র উপর ছাড়িয়ে যাবে, তাহলে এটা তো হবেই না, তাহলে অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, 17 7 17 কত হয় 119, তাহলে 119 মানে এক পাকেই থাকবে, তাহলে 1/7 অপশন ডি। নেক্সট, 8টি পিনের এই টাইপের অঙ্ক এত থাকছে তাও ভুল হচ্ছে কেন তোমার? 8টি পিনের ক্রয় মূল্য 10টি পিনের বিক্রয় মূল্যের সমান, আচ্ছা এটা না, 8টি পিনের যখনই এমন বলবে টি সমান মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, সিপি আর এসপি, এই যখন টি এর পরিমাণ দিচ্ছে কি 10টি, সরি 8টি পিনের ক্রয় মূল্য 10টি পিনের বিক্রয় মূল্য সমান, যখন এমনই থাকবে তখন কি করবে? দেখো এটা টি, টি এর পরিমাণে উল্টো কি টাকা, টাকাটা করবে, তাহলে 10:8 হয়ে যাবে, মানে 10 টাকা জিনিস তুমি 8 টাকা বিক্রি করছো, তাহলে ক্ষতি হলো না লাভ হলো? 2 ক্ষতি হলো, তাহলে 100-এ কত ক্ষতি? 0 0 কেটে গেলে 20% ক্ষতি হবে, অ্যান্সার অপশন বি। নেক্সট, তুমি ডাইরেক্টলি এখান থেকেও করতে পারতে যে কি 8টি আর 10টি, তুমি 8টি কিনেছো কিন্তু বিক্রি করছো 10টা, তাহলে দুটো ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে 10টা বিক্রি করছো যখন, দেখো পরিমাণের উপর যখন লাভ ক্ষতি বের করো তখন কি বিক্রি করছো যেটা সেটা হিসেবে, তাই 10টি বিক্রি করছো সেখানে তোমার দুটো ক্ষতি হলো, তাহলে 100-এ কত ক্ষতি হবে সেই হিসেবে ভাবতে হয় তখন, 0 0 কাটলে সে 20%। নেক্সট, আচ্ছা 5 দাগ কি বলছে, এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় তোমাদের মনে আছে নিশ্চয়ই, আগে পূর্ণ সংখ্যাগুলো করবো, কি করে করবো? পূর্ণ সংখ্যা, তাহলে এখানে দেখো 12 আছে আর এখানে 10 আছে, তাহলে 12 আর 10 কত হলো 22, 22 থেকে -7 বাদ দিয়ে দাও, পূর্ণ সংখ্যাগুলো পূর্ণ, তাহলে 22 থেকে 7 বাদ দিলে কত হবে? মুখোমুখি শেখাচ্ছি, 15, 15 থেকে আবার একবার দিলে -1 যেহেতু 14, তাহলে এদিকে আসলে 14, ওকে, তাহলে অ্যান্সার দেখো একবারে বেরিয়ে গেছে, অ্যান্সার কত হচ্ছে এটা, এটা আসছে অ্যান্সার, দেখছি নাও হতে পারে কিন্তু এটা, এটা নাও হতে পারে, দেখো এটা কিন্তু নাও হতে পারে, কেন দেখছি দেখো, তাহলে দেখো 10 আর 12 হচ্ছে তোমার 22, দেখছি, তারপরে দেখো এটা 14 এলো তো ব্যাস থাকলো, এইটুকু পড়ে রাখো 14 আসলো, এবার 1-এর 3 প্লাস 5-এর 6 মাইনাস 2-এর 3 মাইনাস কত হচ্ছে 4-এর 7, এটা ক্যালকুলেশন করো, করলে কত আসছে দেখো তো, এলসিএম করলে কত আসছে? এলসিএম 42, 42 করো, আচ্ছা 42 এলসিএম, আর উপরে তাহলে কত হচ্ছে যোগ করে, এখানে 3 মানে 3 × 14 = 42, 14 এখানে প্লাস 6 মানে 6 × 7 = 42, 5 × 7 = 35 হয়ে যাবে, ওকে, এখানে মাইনাস, এখানে কত আসছে 3 × 14 = 42, 14 হয়ে যাবে, আচ্ছা এদিকে মাইনাস দেখো এখানে কত ছিল 4 ছিল, আচ্ছা এখানে 28 হয়ে যাবে, সরি এটা 28 হয়ে যাবে, আর এখানে 6 × 7 = 42, 4 × 24 হয়ে যাচ্ছে, 24 হলো, তাহলে 24 হচ্ছে আর এখানে 28 হচ্ছে, টোটাল কত হলো? এ দুটো যোগ হবে, এ দুটো যোগ করলে কত হয়? প্লাসে 49, আর এই যে কত আসছে গো 24 আর 28 যোগ করলে 52, তাহলে আলটিমেটলি কত হচ্ছে এখানে -3/42, তাহলে কি মাইনাস আসে তো, তাহলে 3-3 আর এখানে ও 42 পেল 14, তাহলে -1/14, তাহলে -1/14, তাই তো -1/14, তাই আসছে, -1/14 মানে কত হবে তাহলে, কত আসছে এখানে 13 × 13/14 আসছে তো অ্যান্সার, নাকি এসেছিল তাই তো, কারণ দেখো কেন আসছে বলো তো, এটা দেখে দিচ্ছি, এই যেহেতু মাইনাস আছে এখানে, -1 আছে, ক্লিয়ার করে দিচ্ছি কেন হয় এটা, দেখো ওখানে আমরা 14 পেয়েছিলাম, -1/14 যখন থাকবে না তখন কি হবে, 14 × 144, তাহলে 144 থেকে যখন এই -1 বাদ দেবো কত হবে 100, সরি 196, শুধু শুধু 196 195, তাহলে 195/14 মানে কত হবে, কতবার যাবে 13 বার যাবে, 13 বার যাবে, আর 13 বার কি কত পড়ে থাকবে 13 পড়ে থাকবে, কারণ এক তো মাইনাস হয়ে গেছে, এই জন্য, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু শিখতে পারছি, অ্যান্সার হবে অপশন এ, এইটা তো পারবে পূর্ণ সংখ্যা। যাই হোক নেক্সট দেখে নাও, কিছুই না অঙ্কটা ছিল, জাস্ট একটু ইয়ে করলাম, তারপরে অঙ্ক কি রয়েছে দেখো, যদি এত সংখ্যার 11, এটা বলবো না, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা সবাই জানো, একটা বাদে একটা দেখো, 7 আর 3
কত হচ্ছে 10 আর 8 18, একদিকে 18 আসছে আর একদিকে কত আসছে 5, আর সঙ্গে কত যোগ করলে করতে হবে বলো? তাহলে অল্প মান দিয়েছে, তাহলে আমরা 11 আনতে হবে বা 0 আনতে হবে, 11 বা 0। তাহলে এখানে যদি আমি 7 করি দেখে যাচ্ছি 11 আসছে, তাহলে এটাই কাছে আসছে। তো 7 করতে গেলে 5 আছে আর 2 আনতে হবে, অপশন সি। ঠিক বীজগণিত নিয়ম, 11 বীজগণিত নিয়ম, যারা বীজগণিত নিয়ম জানো না ভাই পড়ে নিও, যে কোনো বইতে পেয়ে যাবে। 7 বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে গুণফল, একদম সিম্পল জিনিস তো, সিম্পল পূর্ণবর্গ সংখ্যা। দেখো দেখো 5 9 45, নয় 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 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাই তো, 9 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 5 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে 5-এর সঙ্গে পূর্ণবর্গ করতে গেলে আরেকটা 5 আনতে হবে, তাহলে একটা 5 গুণ করতে হবে, অপশন এই অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, ভিশন এডুকেশনের এটা এটা কি বলছে, এটা ছাত্রছাত্রীর সংখ্যা 500 জন, ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত রয়েছে এত, ভিশন এডুকেশন ছাত্র সংখ্যা কত, সিম্পল আছে। তো এখানে দেখো 4 1 কত 5, দেখো 5 মানে 500, তাহলে কত গুণ বেশি, 5 মানে যদি 500 হয় তাহলে কত গুণ বেশি? 100 গুণ বেশি। তাহলে অ্যান্সার কি চেয়েছে, ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা 4, তাহলে 4 মানে কত হবে? নেক্সট, 9 কি বলছে দেখো, সময় এবং বার্ষিক সুদের হারে সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ সুদ। কিছুই না, যখনই এমন থাকবে কিছু করার দরকার নেই ভাই, ওটাকে রুট করে দেবে। কি বলে, যখনই সমান বলে কি করে দেবে, রুট করে দেবে। রুট করলে কত হচ্ছে, 4/5 মানে কত পার্সেন্ট? কি চেয়েছে, এখানে কি চেয়েছে অ্যান্সার? এই দাঁড়াও, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, চাপ নিচ্ছ কেন? কত আসছে অ্যান্সার, কত আসছে? দেখো এই অঙ্ক তো জানো এখানে আচ্ছা যাই হোক, তোমরা তো পারো, আগের দিন করালাম। টি এর ভ্যালু হচ্ছে এক্স, আর আর এর ভ্যালু এক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। আর টি আই এর ভ্যালু বলছে 16, আর পি এর ভ্যালু কত 25, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, দেখো এক্ষেত্রে আমরা বের করবো কি, এখানে বলছে বার্ষিক কত সুদের হারে, তাহলে আর এর ভ্যালু মানে এক্স ইকুয়াল টু আই ইন্টু 100, যেটা আমি পরে করতে চাইছিলাম সেটা তোমরা আগে করতে চাইছি, এটাই হচ্ছে বিচার, কিছুই না, ঠিক আছে। তাহলে 16 ইন্টু কত হচ্ছে 100 সূত্রের, ডিভাইড বাই পি 25, টি এক্স, তার মানে এক্স স্কোয়ার আসছে, তো উল্টে যাবে, কি হবে, কত হচ্ছে তাহলে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, তাহলে এদিকে কত আসছে, 25 দিয়ে কাটলে 4, 64, 64 মানে কত আসছে, হ্যাঁ ঠিক, 4 × 64 √8 আসছে। ঠিক ঠিক, কাটাকুটি করো, দেখো এই স্কোয়ারটা ওপাশে রুট হয়ে যাবে, 8 আসবে, ক্যালকুলেশন করে আনসার চলে আসবে। আগের দিন করিয়েছি এরকম টাইপ, একই টাইপের রয়েছে, 8% আনসার। 2000 কি বলছে, একটি আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% হ্রাস ও অপর দিকের বাহু 15% হ্রাস পেলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বৃদ্ধি পাবে। তো ও যেটা ইচ্ছা করতে পারে, ফ্রাকশন ভালো করে করো, সবথেকে সোজা। তো 20% ফ্রাকশন গুলো করলে কত হয়, 1/5 কি করেছে, হ্রাস, মানে আগে 5 ছিল, এখন কি হয়েছে, হ্রাস পেয়েছে, মানে এখন কত হয়েছে, 4 হয়েছে। অপরদিকেও 15% হ্রাস পেলো, দুটোই হ্রাস, তাই তো। আচ্ছা 15% ফ্রাকশন ভ্যালু কত, 3 তাহলে 20 ছিল আগে, এখন কমে হয়েছে কত, 17, 3 কমেছে। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি জানি আমরা, গুণ করব। তাহলে এদিকে 5 × 20 100, আর এদিকে 4 × 17 68, তাহলে 100 কত কমলো সেটাই তো অ্যান্সার, কত কমলো, অপশন এই অ্যান্সার, কারণ 100 থেকে পার্সেন্টেজ, তাই না। নেক্সট, 11 দাগ দেখো, 5 বছরে কোনো টাকার সুদ ওই টাকার 1/4 অংশ, তার মানে কি বলতো, ওই 4 টাকার মধ্যে 1 টাকা সুদ, এটা বুঝো তো। এই যে টাকার সুদ, সুদ আগে রয়েছে, তারপর ওই টাকা, টাকার মানে হচ্ছে মূল্য, তাহলে 1/4, 1/4 মানে 4 টাকা যদি আসল হয়, 1 টাকা সেখানে সুদ আছে, তাহলে সুদের হার করে সিম্পল আছে। তাহলে সুদের হার আর ইকুয়াল টু বের করতে হবে, আর ইকুয়াল টু কি, আই ইন্টু আই, তো এখানে 1 বলে যে 4-এর ভিতরে 1,
ইন্টু 100/p, p মানে হচ্ছে 4 আর সময় বলছে 5, ব্যাস। এই 4 5 20, 20 মানে 5 20 নেক্সট মানে 5%, অপশন সি। দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের 50% এর সমান, তাই দুটি সংখ্যার যোগফলের 40% তাদের বিয়োগফলের সমান সংখ্যা দুটি অনুপাত। সিম্পল, একদম কিচ্ছু নেই, এই অঙ্কটা একদম সোজা। কি করে দেবো, উল্টোটা করে দাও, তাহলে এখানে যোগফল কত হবে, উল্টোটা উল্টো করে নিলে হয়ে যাবে। যোগফল 50 আর বিয়োগফল কি, যখনই সমান বলবে উল্টোটাতে রেশিও হয়, তাহলে এই কেটে গেল। এবার যখন অনুপাত বলবে, দেখো যখন অনুপাত বলবে তখন এ দুটোর যোগফল কি হয়ে যাবে, রেশিও করে নিয়েছি, এ দুটোর যোগফল হয়ে যাবে কি বড় সংখ্যা, ঠিক আছে, আর বিয়োগফল হয়ে যাবে ছোট সংখ্যা, তাহলে বিয়োগফলে কত হচ্ছে, অপশন ডি অ্যান্সার। কারণ দেখো আমরা জানি যে বড় সংখ্যা বের করার ফরম্যাট থেকে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাই 2 করলাম, আর ছোট সংখ্যা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলাম, তো 2 যদি কেটে যায়, ওই জন্য এটা করা লাগে না। আগের দিনও বলেছি, আজকেও বললাম, তৃতীয় দিন আর বলবো না। আচ্ছা, এটা খুব সোজা, এটা তোমরা করেছো, যে এরকম যখন থাকে তখন কি, যখন আলফা চিহ্নটা থাকতে হবে, ঠিক আছে। যদি প্লাস থাকে, দেখো 3, দেখো 3 দুগুণী 6 পাশাপাশি যে সংখ্যা একদম ক্লোজ যে সংখ্যা সেটা ভাগ করতে হয়, তাই 3 দুগুণী 6 পাশাপাশি সংখ্যা। যখন প্লাস আছে তখন বড় সংখ্যাটা অ্যান্সার হবে, যদি মাইনাস থাকতো এখানে তাহলে ছোট সংখ্যাটা অ্যান্সার হবে। তাহলে এখানে প্লাস আছে, তাহলে অ্যান্সার কি করবো, অপশন এ। যদি মাইনাস থাকতো তাহলে বি করতাম, ঠিক আছে। একটি আয়তকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার এবং কর্ণ 5 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত। সোজা আছে ভাই, তাহলে কর্ণ সূত্র থেকে আমরা কি করতে পারি, আয়তকার বাগানের দৈর্ঘ্য দিয়ে দিই, তাহলে প্রস্থটা বের করতে পারি, তাহলে প্রস্থ হোক বা যাই এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে আর এক পাশেরটা বের করে নিতে পারি। কর্ণের ফর্মুলা কি জানি আমরা, √, সিম্পল লজিক একটু মাথায় রাখবে। তাহলে কি কর্ণ মানে কি, এটা অতিভুজ, অধিভুজ, কর্ণ মানে কি অতিভুজ, মানে 5 5 25, তাহলে 3 এর স্কোয়ার 9 আর কার স্কোয়ার যোগ করলে প্রতিজ আসবে, মানে 9 এর সঙ্গে কত যোগ করতে হবে, 16 যোগ করতে হবে। 16 মানে কার, হ্যাঁ এটা ট্রিপলেট কাজ করে গেল, এটা কি ট্রিপলেট কাজ করছে, এটা বোঝো তো নাকি, যারা বোঝো না একটু বুঝে নাও। এই যে এটা হচ্ছে কর্ণ, কর্ণ বলেছে যে 5, আর একটা যদি 3 হয়, ঠিক আছে, 3 যদি হয় তাহলে ট্রিপলেট কাজ করছে না, তাহলে এটা নিশ্চয়ই কত হবে, 4 হবে। কারণ কি আমরা জানি অতি স্কয়ার বলতে কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতি স্কয়ার মানে কি 5 এর স্কয়ার এখানে 25, তাহলে একটার স্কয়ার কত আছে, সিম্পল এই দেখো, এখানে একটার তো বাহু দেওয়া আছে, 3 এর স্কয়ার মানে 9, আচ্ছা 9 এর সঙ্গে কত যোগ করলে আসছে 25, 16 যোগ করলে, তো 16 মানে কার স্কয়ার, এটা আবার 4 এর স্কয়ার, তার মানে কি আরেকটা বাহু দৈর্ঘ্য 4, সিম্পল এইভাবে ভাবো, তাহলে পেয়ে গেলে, 3 আর 4 পেলে হচ্ছে যে বাগানের ক্ষেত্রফল কত, গুণ করলে পেয়ে যাবে 3 × 4 = 12। নেক্সট, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ এত টাকা। সুদের হার, তাহলে আর এর ভ্যালু হচ্ছে সিম্পল একদম, আর ইকুয়াল টু কি জানি i × 100, আয় রয়েছে 105 × 100 বাই পি 300 আর টি। আচ্ছা কার মাইক্রোফোনটা অন আছে ভাই, দেখো 7 15 কত হয়, 105 হয়, 0 0 কেটে দিলাম, ঠিক আছে, আর একটা 0 কেটে দাও, এই 3 5 15, তাহলে অ্যান্সার কত হলো 5%, এটাও অপশন সি। 16 দাগ দেখো, ঘন্টায় 45 কিলোমিটার বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত? তো আমরা শিখেছি যে কি, ট্রেন যখন তার সেতু অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্যটাও যাবে, সেতুর দৈর্ঘ্যটাও যাবে, ওকে, মোট ডিস্টেন্স। এখানে মোট ডিস্টেন্স বের করবো আগে, মোট ডিস্টেন্স দেখো, এখানে দেখো 45 কিলোমিটার/আওয়ার, কিন্তু অ্যান্সার গুলো মিটারে আছে, আবার এটাও সেকেন্ডে দেওয়া আছে, তাহলে কি করবো, যে প্রত্যেক সেকেন্ডে কত দেয় সেটা বের করবো, তাহলে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ড করতে গেলে কত গুণ করি আমরা, 5/18, ঠিক। তাহলে এক এক সেকেন্ডে এত মিটার করে যাচ্ছে, কিন্তু ও গেছে কত সেকেন্ড, 30 সেকেন্ড টাইম লাগিয়েছে টোটাল, ব্যাস গুণ করে দিলাম, তাহলে মোট আমার ডিস্টেন্সটা তাহলে এখান থেকে পেয়ে যাবো, ওকে। আচ্ছা এখানে দেখো 9 2 18, 5 9 45, 2 দিয়ে কাটলে 15, টোটাল গুণ করলে কত হচ্ছে, 5 5 25 আর 15, 25 আর 15 কত হয়, তাহলে 25 × 15 কত, 375। এবার দেখো এই 375-এর মধ্যে আবার কি বলছে, 375-এর মধ্যে নাকি 130 মিটার লম্বা একটি ট্রেন, 130 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য,
তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে, তাহলে বিয়োগ করো, এখানে 5 পড়ে থাকলে 3 আর 4, আর এখানে 2, তাই 245, অপশন নাম্বার ডি। সেদের দৈর্ঘ্য তাহলে 245। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আসবে ভাই। দেখো একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি 3 বার। তো আগের দিন শিখিয়েছিলাম ভাই তোমাদের। তাহলে কতটুকু আছে? 125 লিটার আছে। ওকে, ইন্টু এর উপরে কি করা আছে সেখানে 125 লিটার দুধ আছে, পাত্র থেকে 25 লিটার দুধ তুলে নিলে, আচ্ছা 125-এর মধ্যে থেকে 5 লিটার তুলে নিলে তাহলে আর কতটুক থাকছে? 100 থাকছে। তাহলে 100/125 এরকম কতবার করা হয়েছে? 3 বার এমন লিখবো। সব থেকে বুদ্ধিমানের কাজ হবে কি, কেটে কেটে নিয়ে প্রথমবার কেটে নেবে, কেটে নিয়ে ছোট করে নিয়ে যেটা মান হবে সেটা করে নেবে। তাহলে এখানে ডাইরেক্টলি লিখতে পারতাম কিন্তু 4/25, প্রত্যেকটা লেখা যেত, প্রত্যেকটা 4/5 লেখা যেত, 4/5 লেখা যেত, 4/5। আচ্ছা 5×5 = 25, আর 5×25 = 125, তো এই 3টে 5 মানে 125 কেটে গেল। তাহলে আলটিমেটলি কি বোঝাইলো? 3টে 4, তাহলে 3টে 4 গুণ করলে কত হয়? অপশনে নেই, ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, আগের দিনও করিয়েছি এটাই। আচ্ছা সিঁড়ি ভাঙা অঙ্ক, কি দেওয়া আছে বোঝা যাচ্ছে না তো, সোজা কি দেওয়া আছে বুঝতে পারছি না। তারপরে তার মানে এটা 3, এটা 2, এটা 2, এটাও 2, তাই তো? তো সিঁড়ি ভাঙা অঙ্ক আমি শিখিয়েছিলাম মনে আছে তো, সেইভাবে করে দাও, কিছুই না। লাস্টেরটা হচ্ছে 2×1-এর 2, তাহলে 1-এর 2, তাহলে 1 আগে লিখবো, 2 আগে লিখবো, আর 2 পূর্ণ তাহলে 2 লিখবো উপরে, আর প্লাস আছে। এ ভাই কে তুমি, কে তুমি, কে গো ভাই? তোর নাম কি বলতো? কি এরকম করছে, আওয়াজ দিচ্ছে মাইক্রোফোন অন করে? এবার দেখো কি করে পূর্ণ সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে এখানে 2×2=4, আগে যেটা যোগ করতে হয় মনে আছে তো, যোগ যেহেতু, প্রত্যেকটা যোগ যেহেতু, তাহলে 2×4, তার আগেটা যোগ করলে, 1 যোগ করলে 5 হয়ে গেল। এটাও সেম, যোগ আছে মানে আগেরটা যোগ করতে হবে, বিয়োগ থাকলে আগেরটা বিয়োগ করতে হবে। 3×5=15, আগেরটা 2 কি করব? যোগ করব। তাহলে 15 দিয়ে কত হবে? 17, 17, তাই তো? তোমরা মনে হচ্ছে ভুল বলছো বুঝলে, ওরা 2 বা না অন্য কিছু থাকতে পারে। তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে কত? 5/17। আর একটা লাইন হয়তো আছে, দেখ কি আছে জানি না ভাই, অ্যাকচুয়ালি এটা উল্টে যাবে। এটা দুই আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, করে দেওয়া হবে, কোনো ব্যাপার না। তবে এখানে কিন্তু 1 নেই, এখানে আবার কি আছে? 2 আছে, এটাও একটা কথা। তাহলে ওখানে কত আসছে দেখো, তাহলে এখানে দেখো দেখছি 5/19। তাহলে এটা দেখো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য সমস্যা। এটা 2×4, 5/4, ওই যে করো তোমরা কাটাকাটি করে করতে পারো, 5/4 উল্টে উল্টে যাবে, কত হয়ে যাবে তখন? উল্টে গেলে কত হয়ে যাবে? 2 এখানে 4/5, তাহলে 4×2=8 হয়ে যাচ্ছে, এদিকে থাক, তাহলে 3×5=15, 15 আর 8, 8 হচ্ছে তো ওটা নাকি? কি বলছো জানি তোমরা, এখানে দুই, তাই হয় 2×4=5, তাহলে 5 বা, ও এটা 2 হবে তো, হ্যাঁ ঠিকই আছে, ওই জন্য আসছে না।
এখানে 2 2 4, 5/2, এটা উল্টে গেলে 2/5। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে 2 ইন্টু তাহলে কত আসছে এটা, 2/5 আসছে তো। তাহলে এখানে 3 5 15 আর 4, হ্যাঁ ঠিক বলেছি। 3 5 15 আর 4 19, তাহলে 19/5। 19/5 মানে অ্যান্সার আসবে 5/19, অপশন এই অ্যান্সার আসবে। কেন বলো তো এই অ্যান্সার কেন বলো, কে পারবে? ওপরে দেখো ভাই 1 আছে, তাহলে 1 আছে, ঠিক আছে, দেখি তাহলে উপরে 1 আছে মানে এখানে এসছে কত আমাদের, যে 19/5 বললাম তো না। তো 19/5 যদি হয় তাহলে উল্টে যাবে এটা। দেখো একের নিচে কিছু না 1 আছে, আর উল্টে গিয়ে কি হবে, 5/19 হয়ে যায়। তাই 5/19 হয়, উল্টে যাবে যেহেতু উপরে 1 আছে। নেক্সট, 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তো সিম্পল আছে, এটা 17 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম, 17 দিয়ে ভাগ করে দাও যেটা বড়, দেখবে ভাগ যাচ্ছে কিনা। 17 ঘরের নাম তো পারো, কোনটা আসছে? তো এটা অ্যান্সার, 17 ঘরের নামটা পড়ে দেবে, অপশন দেখে 17 ঘরের নামটা পড়ে দেবো ব্যাস। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে এত, একটি সংখ্যা এত, অপরটি কত? এই অঙ্কটা আসবেই আসবে, হ্যাঁ। তো আমরা জানি যে কি, আহ লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই, এটা চঞ্চল ঘোষের অঙ্ক, বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। 7 দিয়ে ভাগ করলাম, 5 7 35, 5 দিয়ে ভাগ করি 5 6 30, 63 অ্যান্সার। কোনোটাই নয় অ্যান্সার, হ্যাঁ 63 অ্যান্সার, 63 হবে অ্যান্সার। 21 দাগ বলছে একটি খালি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 15 মিনিটে পূর্ণ হয়, নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চার অর্ধেক জল পূর্ণ হয়? ভেরি গুড। তো প্রথমে আমরা বের করে নেবো এফিসিয়েন্সি এদের। তো এদের এলসিএম কত হচ্ছে, 30 হচ্ছে এদের এলসিএম, লসাগু। 3 10 30, আর এদিকে হচ্ছে 15 2 30, একত্রে যখন হচ্ছে তখন পাস করে করছে, পূর্ণ করছে। আচ্ছা, এবার এখানে দেখো মোট ধারণ ক্ষমতা কত, 30, কিন্তু অঙ্কে কি চেয়েছে, খালি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ করতে হয়। তাহলে অর্ধেক যদি জলপূর্ণ করতে হয়, তাহলে 30 যদি মোট হয়, তাহলে অর্ধেক কত হবে, 15 হবে। তাহলে 15 ইউনিট ভরতে হবে, আর ওরা একত্রে ভরছে এক এক দিনে 5, সরি এক এক মিনিটে 5 ইউনিট করে ভরছে। তাই সেই এক এক মিনিটে যত করে ভরে সেটাতে ভাগ করলে মোট পেয়ে যাবো আমি। তাহলে 3 5 15 মানে 3 মিনিট, অপশন এ। নেক্সট, একটি বর্গাকার, কি বলছে, একটি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। আচ্ছা, তার ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ মিটার 50 টাকা হিসেবে গোলাপ চারা বসাতে কত টাকা খরচ হবে? ঠিক আছে, সিম্পল, কিছুই করার দরকার নেই। দেখো গতানুগতিক নিয়মে করো না, কোনো ব্যাপার না। এই আছে, ওই যে 2 মিটার চওড়া রাস্তার উপর, দেখো তার ভেতরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে গোলাপ চারা বসাতে খরচ হবে। চলো, তাহলে রাস্তার ভিতরে ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে। তাহলে আগে বের করবো কি, রাস্তা সহ ক্ষেত্রফলটা কত আসছে। আচ্ছা, তাহলে 20 আছে মানে 20 20 কত হবে, 400। তাহলে রাস্তা সহ হচ্ছে 400 বর্গ মিটার। আচ্ছা, এবার রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলটা মানে এইটুকুর ক্ষেত্রফলটা কত হবে? তাহলে সেক্ষেত্রে দেখো, চওড়া 2, এদিকে 2 কমে গেল, এইদিকে 2 কমে গেল, তাহলে বাহু কত হয়ে গেল, 20 জায়গায় 16 হয়ে গেল। তাহলে 16 এসে যেহেতু বড় হয়ে, তাহলে 16 এসে কত, 256। তাহলে 256, তাহলে এই রাস্তা বাদ দিয়ে আর রাস্তা সহ এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা বের করলে এই যে রাস্তা মানে যেটুকুর ভিতরে গোলাপ চারা সেটা পেয়ে যাবো, 144। তাহলে 144 বর্গ মিটার মানে এই অংশটুকু যেখানে গোলাপ চারা লাগানো হবে। তাহলে 144 বর্গ মিটার পেয়েছি। এবার টাকা কত, এক এক বর্গ মিটার 50, তাহলে 50 দিয়ে গুণ করে দেবো। 50 দিয়ে গুণ করলে কত হবে, 7200 টাকা, অপশন বি অ্যান্সার। নেক্সট, কোন দ্রব্যের মূল্য প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়, দ্রব্যটির বর্তমান মূল্য এত টাকা, 2 বছর পর। পরে বললেই কি করবো আমরা, মানে উল্টাবো না, যেমন তেমন 5% বৃদ্ধি বলেছে, ওকে। তাহলে এখন 1500 টাকা, ঠিক আছে, 5% হারে বৃদ্ধি মানে 105% হয়ে যাচ্ছে। আবার দুবার বলেছে, 2 বছর মানে 2বার লিখবো, সমাহারের অঙ্ক। 105/100, হ্যাঁ আগে বললে উল্টো, আমরা আগে চাইলে উল্টো, পরে হলে দেখো, আগে চাইলে 100/105 করতাম, ঠিক আছে, কিন্তু পরে মানে এটা করবো। আচ্ছা, কাটাকুটি করবে এইবার।
দুটো শূন্য আউট করে দিলাম। আচ্ছা বেশ, 5 একুশ কত হচ্ছে 105, আর এদিকে 5 20 100 আসছে। আবার এদিকে দেখো 4 দিয়ে ভাগ করলাম, 4 5 20 হলো, আর 5 দিয়ে ভাগ করলাম, আর এদিকে 21 হলো। ওকে, আর কি ভাগ যাবে? যাওয়ার মতো জায়গা নেই। তাহলে 21 21 কত হয়? 441 হয়। আলটিমেটলি পেলাম কি 15 ইন্টু 21 21 441, আর নিচে কত ছিল? নিচে ছিল 4। তাহলে গুণ করবো, গুণ করলে কত হবে? 15 কে 15 5, হাতে রইলো আমার 1। 4 15 60, আর 1 কত হবে? 61 1, হাতে থাকছে কত? 6 থাকছে, তাই 4 15 60, আর 6 কত হয়? 66। 66/4, তাই 4 দিকে ভাগ করো, কত আসছে? 4 16 64। ওকে, রইল বাকি 2 21, 4 5 20, রইল বাকি কত? 1 1 মানে 15 ভিতরে 3 4 3 4 12, 3 গেল, রইল বাকি কত? 3 3 মানে 75, 1653.75। অপশন নাম্বার সি। নেক্সট, একটু হিসাবে একটু পটু হওয়ার চেষ্টা করো, প্র্যাকটিস করলে এগুলো হয়ে যায়। সুবিধা বলছে কোন দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রয় করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা বলো তো, এখানে লাভ হলো না ক্ষতি হলো? হ্যাঁ, তার মানে কি, ও 40টা, দেখো 40টা আম কিনেছে, কিন্তু বিক্রি যখন করছে 32টি দিচ্ছে, তাহলে বিক্রির উপরে, তাহলে এটা কি কিসের রেশিও? এটা টি এর রেশিও, পরিমাণের রেশিও। পরিমাণের রেশিও হচ্ছে 40টিতে 32, এই রেশিও আসছে, তাই তো? তাহলে এটা এটা যদি হয়, এটা কি টি এর রেশিও, মানে টাকা রেশিও হবে কি 32:40। 32 টাকায় কিনা, আর সে বিক্রি করছে 40 টাকায়, তাহলে 8 টাকা সেখানে লাভ করছে। 100-এ কত? 4 8 32, 4 25 100, 25%। অপশন নাম্বারে 25% তার কিন্তু লাভ হচ্ছে। নেক্সট, 5 9 8 15 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে? অপশন টেস্ট করে দেবো। বিয়োগফলগুলো সমানুপাতি মানে সমান হবে, সমানুপাতি মানে কি? সমান হবে, তাই তো নাকি? তাই হবে কি? দাঁড়াও, মানে সমহারে হবে, তাই তো? তাহলে কত মাইনাস হবে অ্যান্সার? তাহলে 1 মাইনাস করলে কত আসছে? দেখো প্রথমটা কত হচ্ছে? তাহলে 4:8, আর এদিকে সরল সমানুপাতে কি আসছে? দেখো কত আসছে? 7:14। বুঝছো তো? দেখো এর ডবল, এর ডবল, ঠিক আছে, সেম হবে। এই সংখ্যাটার যেমন ডবল আছে, ওরও তেমন ডবল আছে, তাহলে এটা অপশন বিতে আসছে। নেক্সট দেখো, সৌমেন অমিত ও বিজয় একটি যৌথ ব্যবসায় 4:এত অনুপাতে বিনিয়োগ করে, যদি তাদের লভ্যাংশ অনুপাত এত হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তো সময়ের অনুপাত কি জানি আমরা? সময় ইকুয়াল টু লভ্যাংশ বাই লাভ বাই মূলধন করে দিই। আর যদি মূলধন চাইতো, লাভ বাই টাইম করতে, ব্যাস এইটুকু। আর যদি লাভের রেশিও চাই, তখন টাইম ইন্টু বিনিয়োগ, এইটুকু ফরম্যাট মনে রাখলে হয়। তাহলে এখানে 2/4:3/5, আর এখানে 4/6। কাটতে পারলে কেটে দেওয়া, অসুবিধা নেই। 2 2 4, 3 2 আসে, আর এখানে যাচ্ছে 2, 2 2 4, ঠিক আছে। তাহলে 1 2 থাকছে, এটা এখানে 1 2। তাহলে এলসিএম কত আসছে? 2 5 আর 3-এর পরস্পর মৌলিক সব, তাহলে 30 হয়ে গেল এলসিএম। 30 যদি হয় 2 দিয়ে ভাগ করছি, মানে 15 হচ্ছে, ঠিক। একটা আসছে কি 15, মানে 30 30 দিয়ে ভাগ করো,
আর এখানে দেখো 5 দিয়ে ভাগ করলে তাহলে উপরে যা পাবে তাহলে 18 হয়ে যাচ্ছে। 8টা কত হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 3 10 কে 30, 10 উপরে 2 গুণ করলে 20। তাহলে কোনটা অ্যান্সার আসছে? 15 18 20, 15 18 20, অপশন সি। নেক্সট দেখো 27 দেখো, 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়। ওকে, তাহলে সিম্পল, ওই ব্যক্তি বর্ধিত বেতন কত, মানে 25% বৃদ্ধি পেয়েছে মানে বর্ধিত বেতন বলতে দেখো আমি ক্লিয়ার করছি কি বলতে চাইছি। বর্ধিত বেতন বলতে দেখাচ্ছে দেখো 100 টাকা ছিল, তো ওর 25% বেড়েছে মানে 125% হচ্ছে, আর এই 125%-এর ভ্যালুটাই চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলতে পারি, তো দেখো এই 25%-এর ভ্যালুই কত, তার মানে 25% বৃদ্ধি পেয়েছে বলে তো 500 টাকা বেড়েছে, 25%-এর ভ্যালু হচ্ছে 500, তাই কত গুণ বেশি? 25 গুণ 20 গুণ বেশি। তাহলে এরও 20 গুণ করলে বর্ধিত বেতন তুমি পেয়ে যাবো, তাহলে এর 20 গুণ মানে কত হচ্ছে, ইন্টু 20 করে দাও, তাহলে 0 100 250, মানে 2500 টাকা, অপশন বি অ্যান্সার। সিম্পল, একদম কিচ্ছু না। আর যদি বলতো শুধু বেতন, তখন করতে কত, 100-র সঙ্গে 20 গুণ করতে 2000 টাকা। চলো 28 কি বলছে, একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস এবং উচ্চতা 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো এই ফর্মুলা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ প্রত্যেকের ভিতরে কমন, তাহলে হাফটা কিন্তু এখানে দরকার নেই। ঠিক আছে, দেখো বলেছি, তাহলে দেখো একটি ত্রিভুজের ভূমি দেখছি কত আসে, তাহলে 20% হ্রাস, 20% হ্রাস যদি হয় তাহলে 20% হ্রাস মানে ফ্র্যাকশন গুলো করে দাও, 1/5, তাহলে আগে 5 ছিল এখন কত হলো 4। ওকে, উচ্চতা কত হচ্ছে 10% হ্রাস, মানে আগে 10, 1/10, আগে 10 ছিল এখন 9, তাহলে 5 10 কে 50 আর এখন হচ্ছে 4 9 36, তাহলে কত হচ্ছে তাহলে 14, তাহলে 50-এ 14 হ্রাস পাচ্ছে, 50-এ 14, তাহলে 100-এ কত 88 অ্যান্সার, ঠিকই বলেছি। আচ্ছা কেন গুণ করলাম বলতো, কারণ আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কিন্তু ক্ষেত্রফল, তাহলে হাফ তো এপাশেও হাফ আছে এপাশেও হাফ আছে, তাহলে হাফটা ধরার কোনো প্রয়োজন পড়ে না। নেক্সট, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে কি একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, তাহলে 180 টাকা ছিল এখন 216, ডিফারেন্স করো 36, 36 টাকা বেড়েছে, 100-এ কত, তাহলে দেখো 0 0 কেটে দিলাম, 18 2 36, 20% অ্যান্সার অপশনে। নেক্সট, দেখ কি বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের বেগ 5 কিলোমিটার/ঘন্টা, স্রোতের অনুকূলে এত কিলোমিটার, অনুকূলের বেগটা দরকার, দেখো তাহলে এখানে অনুকূলের বেগটা বের করবো অন। আচ্ছা বেশ ভালো কথা, ভালো কথা, যে কি আরে ভাই ঠিক আছে, অনুকূলের গতিবেগের ফর্মুলা কি জানি আমরা, স্থির আর স্রোত দেওয়া থাকলে স্থির প্লাস স্রোত যোগ করলে অনুকূল আসবে, তাহলে অনুকূল হচ্ছে 15, তাহলে 1 ঘন্টায় 15 করে যায়, কিন্তু ওকে যেতে হবে কত 75, তাহলে কত 5 15 75, মানে 5 ঘন্টা টাইম লাগবে, অপশন ডি। ব্যাস এই ছিল তোমাদের আজকের অঙ্ক ভাই, কিন্তু সেটগুলো বেশ ভালো আছে।